তরকারিটা দেখে কি বলতে পারবেন এটা কিসের তরকারি? এটা কিন্তু প্রথমেও প্রশ্ন ছিল, অনেকেই বলতে পারে না, দুই একজনই বলতে পারছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের আমি রান্না করব ফ্রোজেন কচুর শাক। আমি খুব কচুর শাক পছন্দ করি, বিশেষ করে আমাদের গ্রামের বাড়ির কচুর শাক। তো প্রথমে এখানে আমি পাত্রটা বসিয়ে দিলাম, তারপর এখান দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ফ্রোজেন কাঁচামরিচ। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব কাঁচা স্মেল দূর হওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ, অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া কালারটা সুন্দর হওয়ার জন্য, কারণ যেহেতু এগুলো ফ্রোজেন শাক শুধু কাঁচামরিচ দিয়ে করলে দেখতে ভালো লাগবে না। মশলাটা ভালোভাবে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। এটা যদি মানে তাজা কচুর শাক হয়তো তাইলে পানিটা দিতাম না, যেহেতু ফ্রোজেন এটা একটু গরমের ভিতরে রাখতে হবে বা দিতে হবে, না হয় সেদ্ধটা ভালো হবে না, সেই জন্য অল্প একটু পানি দেওয়া। এই যে পানিটা ফুটে ওঠার পরে আমি বরফ কচুটা দিয়ে দিলাম। মজা করলাম আর কি, বরফ কচু বললাম, কারণ এটা বরফ হয়ে আছে একদম। আমি পলি ব্যাগে করে বাটিতে রাখছিলাম, যে শেপে ছিল ওই শেপেও বরফ হয়ে আছে। তবে এটা কিন্তু বের করে বেশি টাইম রাখা যাবে না, বের করেই রান্নার ভিতরে দিয়ে দিতে হবে, না হয় ভালো সেদ্ধ হবে না। আমার কিন্তু এটা খেতে অনেক মজা লাগে। এই যে এটা কিছুক্ষণ পরে এখন উল্টিয়ে দেব, এরকম 2-3 বার উল্টিয়ে দিলে এটা একদম গলে যাবে। এই কচুটা আমার গ্রামের বাড়ি থেকে আনা, আর এই কচুটা আমার অনেক মজা লাগে সাদা কচুটার থেকে। এটা আপনারা কে কী বলেন জানি না, আমরা লাল কচু বলি, আবার অনেকে কালা কচুও বলে। এটা কিন্তু সেদ্ধ বাপে দেওয়ার পরে এরকম হয়ে গেছে। এই যে দেখেন দেখতে কেমন হয়েছে। এখনও রান্না হয় নাই, রান্না চলতেছে। আর কালা কচুটা আমি যখন ভাপ দিয়েছি তখন পানি ফেলাই নাই, অল্প একটু পানি দিয়ে ভাপ দিয়ে পানিটুক সহ রেখে দিয়েছি। এই যে এখন আমি দিয়ে দেবো এখানে একটা টমেটো। টমেটোটাও আমার ফ্রোজেন। ফ্রোজেন টমেটোটাও রান্নার ভিতরেই দিতে হবে, না হয় মানে গলবে না। আর রান্নার ভিতরে দিলে এটাকে খুঁজেও পাবো না আমি। আর যদি রান্নার ভিতরে না দিয়ে এটা আগে বের করে রেখে দিয়ে দিই, তাইলে কিন্তু আমার এটা সেদ্ধ হবে না। সেই জন্য টমেটোটাও বের করে সরাসরি রান্নায় দিতে হবে। টমেটোটা দেওয়ার পরে আবারও ডেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে চেক করে নেব। এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। দেখতে কিন্তু খারাপ হয় নাই, খেতেও অনেক মজাদার হয়েছে। টমেটোটা দেওয়ার কারণ ছিল আমার অনেক দিন যেহেতু ফ্রিজে ছিল, সেই জন্য একটা টমেটো দিয়ে দিলাম। যদি কোনো গলা চুলকায়, যদিও আমার কোনো কচুতেই আল্লাহর রহমতে গলা চুলকায় না, তারপরও বাচ্চাদের জন্য দিয়ে দিলাম। এই যে তরকারি রান্নাটা শেষ হয়ে গেছে, দেখেন দেখতে কিন্তু খুবই মজাদার হয়েছে, আর বাস্তবেও অনেক মজা হয়েছে। এইদিকে আমার ছোট মেয়ে কিন্তু আমার ঘরটার গুছাই দিতে আছে। এই যে দেখেন আমি একটু করে ভিডিও ধরলাম, ড্রয়িং রুমটা রাস্তার দিকে হওয়াতে আবার সুন্দর করে মাথায়ও কাপড় দিয়ে নিতেছে। এখনও দেখে নাই আমি ভিডিও করতেছি, পরে যখন দেখবে তখন দেখবেন হেসে দিবে আর বলবে ভিডিও করুন আমি কাজ করতেছি। এই যে সে কত সুন্দর করে মুছতেছে। তা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, দোয়া করবেন। আর কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।